আমি রাজ আর তোমরা দেখছো ওয়ান্ডারলাস্ট। তো আজ ডে 2 দার্জিলিংয়ে আমরা চলেছি প্রথম টয় ট্রেনে, পুরো সাথে টিম। এখন শেয়ার ট্যাক্সি নিয়ে চলেছি দার্জিলিং স্টেশনের দিকে। টয় ট্রেন আমাদের বুক আছে, স্টিম ট্রেন আর জয় রাইড। দার্জিলিংয়ের টয় ট্রেন, যেটাকে আমরা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বলি, শুরু হয়েছিল 1881 সালে। তখন ব্রিটিশরা চেয়েছিল পাহাড়ি দার্জিলিংয়ের চায়ের ব্যবসা আর মানুষের যাতায়াত সহজ করতে, তাই তারা তৈরি করলো এই সরু গেজের রেল লাইন। চলে আসলাম দার্জিলিং স্টেশন, টয় ট্রেন স্টেশন। তো এখান থেকে টয় ট্রেনে আমরা যাব বাতাসিয়া লুপ হয়ে ঘুম। জাস্ট এখান থেকে একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে, বাট এই মুহূর্তে নেই, আমি দেখাচ্ছি পরে। এটা একটা ন্যারো গেজ রেলওয়ে, মানে ট্রেনের ট্র্যাক অনেকটাই সরু। পুরো লাইনটা তৈরি করা ছিল একেবারে ইঞ্জিনিয়ারিংয়ের মাস্টারপিস। পাহাড়ে উঠতে গিয়ে এত বাঁক, এত উঁচু নিচু, কিন্তু তাও ট্রেন চড়াই উতরাই পেরিয়ে যায় দিব্যি। এই রেল লাইন তৈরি করতে অনেক কষ্ট হয়েছিল। পাহাড় কেটে রাস্তা বানানো, ছোট ছোট ব্রিজ তৈরি করা, আর ওই বিখ্যাত লুপ আর জিগজ্যাগ, সব কিছু মিলিয়ে এই লাইন হয়ে উঠল একেবারে ইউনিক। আজ এই টয় ট্রেন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত। ছোট ছোট বগি, সিটি বাজিয়ে ধীরে ধীরে পাহাড়ের কোলে চড়ে যাওয়া, এটা দার্জিলিং ট্রিপের একদম হাইলাইট। তো তোমরা যদি দার্জিলিং আসো, অবশ্যই একবার এই টয় ট্রেন চড়বে। পাহাড়ের দৃশ্য, চা বাগান, ছোট ছোট স্টেশন, সব মিলিয়ে একদম স্বপ্নের মতো লাগে। गाड़ी संख्या 52594, गाड़ी संख्या 52594 जोइडेक्स स्टीम पावर जो दार्जिलिंग से घूम स्टेशन गाड़ी 2 नंबर प्लेटफॉर्म से रवाना होगी। ट्रेन नंबर 52594 जोइडेक्स स्टीम पावर। টয় ট্রেনে উঠে পড়েছি, স্টার্ট হবে আর একটু ক্ষণের মধ্যেই। এই হচ্ছে টয় ট্রেনের ভিউ। उल्टा है, हैं? उल्टा है। टाइम पर ওই দিকটাই বলছিলাম।
কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। বাতাসিয়া লুপ 15 মিনিটের হল্ট থাকে। ঘুম স্টেশনের পাশেই আছে একটা ছোট কিন্তু খুব সুন্দর মিউজিয়াম, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে মিউজিয়াম। এখানে পুরনো দিনের টয় ট্রেনের ছবি, যন্ত্রপাতি, এমনকি 1881 সালের সময়কার আসল লোকোমোটিভ মডেলও রাখা আছে। যারা রেলওয়ে আর ইতিহাস ভালোবাসেন তাদের জন্য এটা একদম স্বর্গ। রক গার্ডেন চলে এসেছি।
যদি ব্লগ ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টে জানাও দার্জিলিংয়ের কোন জায়গাটা নিয়ে আমি পরের ভিডিও বানাবো।